নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার ব্লাউজ শেখানোর চতুর্থ পর্ব। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো ওয়ান টেকিং ব্লাউজ কাটিং এবং সেলাই সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে তোমাদেরকে শিখিয়ে দেবো। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে ওয়ান টেকিং ব্লাউজের ড্রয়িং দেখিয়েছি। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিও। আজকের ভিডিওটা নতুনদের জন্য। নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে এখানে আমি লাইলিন কাপড় এবং মেন ব্লাউজের কাপড় নিয়ে নিয়েছি। প্রথমে আমি তোমাদেরকে লাইলিন কাপড় কাটিং করে দেখাবো। লাইলিন কাপড় আমি এখানে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে আমি তোমাদেরকে পেছন পাটটা কাটিং করে দেখাবো। তার আগে তোমাদেরকে একটা কথা বলি, আমরা যাই ব্লাউজ কাটিং করি না কেন, ওয়ান টেকিং ব্লাউজ, ফোর টেকিং ব্লাউজ, এলিট কাট ব্লাউজ, ব্রা কাট ব্লাউজ, যাই ব্লাউজ কাটিং করি না কেন, পেছন পাট কিন্তু আমাদের সব সময় একই থাকবে। এটা তোমরা মাথায় রাখবে। শুধু চেঞ্জ হবে সামনের পাট। বোঝা গেল? এরপর দেখো, প্রথমে যেটা করতে হবে, আমাদের কিন্তু পেছনে হুক হবে। পেছনে যখন হুক হবে তখন সাইড থেকে হাফ ইঞ্চি হুক আর হুকের ঘরের জন্য কিন্তু তোমরা নিয়ে নেবে। আর সাইডে দেখো আমার জোড়া সাইড রয়েছে। জোড়া সাইড থাকলে কোনো ব্যাপার নেই, তোমরা জোড়া সাইড থেকে ড্রয়িং করতে পারো। ড্রয়িং করার পর আমরা এটাকে কাটিং করে নিলেই হবে। দেখো তাহলে সাইডে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগ দিয়ে নিয়েছি। এরপর আমরা যা ড্রয়িং করব এই হাফ ইঞ্চি দাগের পর থেকেই কিন্তু ড্রয়িংটা করতে হবে। বোঝা গেল? সামনের পার্ট এবং পেছন পার্ট যেই পার্টেই হুক হবে সেই পার্টেই তোমরা প্রথমে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে হুক আর হুকের ঘরের জন্য। এরপর নিয়ে নেবো ব্লাউজের ঝুলের মাপ। ব্লাউজের ঝুলের যা মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিতে হবে। এরপর নিয়ে নেবো পুটের মাপ। পুটের মাপ কিন্তু পিঠের লেন্থ হিসাবে নিতে হয়। পিঠের লেন্থ যত ডিপ হবে পুটের মাপ কিন্তু তত ছোট হবে। পুট ভেঙেই কিন্তু পুটের মাপ নিতে হয়। সঠিকভাবে পুট ভেঙে পুটের মাপ যদি তোমরা না নিতে পারো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে নিতে পারো। আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে কিভাবে পুট ভেঙে পুটের মাপ নিতে হয়। আমি এখানে পুটের মাপ নিয়েছি 5.5 ইঞ্চি। এরপর নিয়ে নেবো আরমোলের মাপ। পুটের মাপ যা নিয়েছি তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে আরমোলের জন্য মাপটা নিয়ে নেব। এটাই সবথেকে সোজা হিসেব। এই হিসেবেই কিন্তু তোমরা আরমোলের মাপটা নিয়ে নেবে। এরপর আরমোলের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব, সাইডের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব। এই দাগের ওপরেই নিয়ে নেব ছাতির মাপ। ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে ছাতির মাপটা নিতে হবে। এটাই কিন্তু সূত্র। আমার এখানে ছাতি রয়েছে 40 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি। প্রথমে 10 ইঞ্চি নিয়ে নেব, তারপর এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। সেলাই কাপড়ের জন্য তোমরা 1.5 ইঞ্চিও নিতে পারো। এরপর নিয়ে নেব কোমরের মাপ। কোমরের মাপও যা থাকবে প্রথমে তাকে 4 দিয়ে ভাগ করে কোমরের মাপ নিতে হবে। তারপর এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নেবে পেছন পাটে টেকিংয়ের জন্য। তারপর এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর দাগ দুটো সমান করে মিলিয়ে নেব। দেখো তাহলে দাগ দুটো সমান করে মিলিয়ে নিয়েছি। এরপর এই কোণ থেকে ফিতে ধরে পেছন পাটের আরমোলের শেপের জন্য 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর হালকা হাতে এইভাবে রাউন্ড করে আরমোলের শেপটা দিয়ে নেব। তোমরা কিন্তু ঠিক এইভাবে আরমোলের শেপটা দিয়ে নেবে। এরপর দেখো সাইডে হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর পুটের চওড়া নিয়ে নেব 2 ইঞ্চি। এরপর নিয়ে নেব পেছন গলার লম্বা। পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি তোমরা প্লাস করবে, কারণ কাঁচ সেলাইয়ে আমাদের হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। বোঝা গেল? হাফ ইঞ্চি প্লাস করে পেছন গলার লম্বাটা নিয়ে নেবে। এরপর দেখো এখানে একটা বক্স করে নেব। যদি তোমরা নিচের দিকটা একটু ছড়ানো করতে চাও তাহলে নিচের দিকে 2.5 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি নিয়ে তোমরা বক্সটা করে নেবে। এরপর দেখো পুটের কাছ থেকে ফিতে ধরে একটু তেরচা করে আমি এখানে 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর দাগটা সমান করে মিলিয়ে নেব। আমি একটু এখানে ডিজাইনার পিঠ করছি, তাই আমি ডিজাইনটা করে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের মতো করে পিঠের শেপটা দিয়ে নেবে। এরপর দেখো এই দাগটাকে কর্নার করে মিলিয়ে নেব। দেখো তাহলে পেছন পিঠের ডিজাইনটা আমি করে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের মতো করে পেছন পিঠের শেপটা দিয়ে নেবে। এরপর দেখো সাইডে হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর পেছন পিঠে টেকিংয়ের জন্য প্রথমে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। তারপর দু সাইডে হাফ ইঞ্চি করে নিয়ে নেবো। ওপর দিকে নিয়ে নেবো 4.5 ইঞ্চি। নেওয়ার পর দাগ তিনটে এইভাবে সমান করে মিলিয়ে নেবো। তোমরা কিন্তু এইভাবে টেকিংটা দিয়ে নেবে। দেখো তাহলে পেছন পাটের ড্রয়িংটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এরপর ড্রয়িং বরাবর পেছন পাটটা কাটিং করে নেব। পেছন পাটটা কাটিং করে নিয়েছি, পেছন গলাটাও কাটিং করে নিয়েছি। কেমন হয়েছে দেখো। আর জোড়া সাইডটাও দেখো কাটিং করে নিয়েছি। পেছন পাটে হুক হলে তোমরা জোড়া সাইড থেকে ড্রয়িং করতে পারো, কোনো অসুবিধা নেই। ড্রয়িং করার পর তোমরা কাটিংটা করে নেবে। এরপর সামনের পাট কাটিং করে নেব। সামনের পাট কাটিং করার জন্য লাইলিন কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে আর অপর সাইডে রয়েছে খোলা সাইড।
প্রথমে নিয়ে নেব ঝুলের মাপ। ঝুলের মাপ যা থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপ নিতে হবে। পেছন পাটে যা ঝুলের মাপ নিয়েছি তাই কিন্তু সামনের পাটের জন্যও নিয়ে নেব। এরপর নিয়ে নেব পুটের মাপ। পেছন পাটে পুটের মাপ যা নিয়েছি তাই কিন্তু সামনের পাটের পুটের মাপও নিয়ে নেব। এরপর নিয়ে নেব আরমোলের মাপ। পুটের মাপ যা নিয়েছি তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে আরমোলের জন্য মাপ নিয়ে নেব। পেছন পাটের আরমোলের মাপ এবং সামনের পাটের আরমোলের মাপও কিন্তু একই থাকবে। এরপর সাইডের দাগটা মিলিয়ে নেব। সাইডের দাগের ওপরে নিয়ে নেব ছাতির মাপ। ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে ছাতির মাপ নিতে হবে। এরপর এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর নিয়ে নেব কোমরের মাপ। সামনের পাটে কোমরের মাপটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে তোমরা ভিডিওটা দেখো। প্রথমে কোমর যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে কোমরের মাপ নিতে হবে। তারপর এক্সট্রা আমি 2.5 ইঞ্চি নিয়ে নেব সামনের পাটে টেকিংয়ের জন্য। আমাদের যে 1 টেকিং ব্লাউজ, সামনের পাটে যে টেকিংটা দিতে হবে তার জন্য আমি এখানে 2.5 ইঞ্চি নিয়েছি। 40 সাইজ ছাতির জন্য আমি এখানে 2.5 ইঞ্চি নিয়েছি। তোমরা 36, 38-এর জন্য 2 ইঞ্চি নিয়ে নেবে, আর 30, 32, 34-এর জন্য তোমরা 1.5 ইঞ্চি টেকিংয়ের জন্য নিয়ে নেবে। এরপর সাইডে এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড়ের জন্য। দেখো তাহলে ছাতির দাগ আর কোমরের দাগ সমান করে মিলিয়ে নিয়েছি। এরপর এই কোণ থেকে ফিতে ধরে সামনের পাটের আরমোলের শেপের জন্য 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর হালকা হাতে এইভাবে রাউন্ড করে সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নেব। এরপর নিয়ে নেব পুটের চওড়া 2 ইঞ্চি। এরপর নিয়ে নেব সামনের গলার লম্বা। সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে তোমরা 1/2 ইঞ্চি প্লাস করে গলার লম্বাটা নিয়ে নেবে, কারণ কাঁধে আমাদের 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। এরপর এখানে একটা বক্স করে নেব। বক্স করে নেওয়ার পর সামনের গলার শেপটা দিয়ে নেব। তোমরা কিন্তু তোমাদের মতো করে সামনের গলার শেপটা দিয়ে নেবে। এরপর নিয়ে নেব পয়েন্টের মাপ। একেবারে ওপর থেকে ফিতে ধরে পয়েন্টের মাপ যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে পয়েন্টের মাপটা নিতে হবে। এটা হয়ে গেল আমাদের পয়েন্টের লম্বা। এরপর নিয়ে নেব পয়েন্টের চওড়া। পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির 1/10। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। আমার ছাতি রয়েছে 40 ইঞ্চি, তাকে 10 দিয়ে ভাগ করলে হয় 4 ইঞ্চি। দেখো তাহলে পয়েন্টের চওড়ার মাপ নিয়েছি আমি 4 ইঞ্চি। এখানে যা মাপ নিয়েছি ঠিক একই মাপ কিন্তু কোমরের কাছেও নিয়ে নিতে হবে। নেওয়ার পর দুটো দাগ এইভাবে সোজা করে মিলিয়ে নেব। দেখো তাহলে দাগটা সোজা করে দিয়ে নিয়েছি। এরপর সাইডে যে আমরা এক্সট্রা 2.5 ইঞ্চি টেকিংয়ের জন্য নিয়েছিলাম, ওই 2.5 ইঞ্চি কিন্তু আমাদেরকে এই মিডিলে নিতে হবে। এই যে দাগটা দিয়েছি, দাগের দুটো সাইডে মিলে কিন্তু আমাদেরকে টোটাল 2.5 ইঞ্চি নিতে হবে। তাহলে দেখো মিডিলে যে দাগটা দিয়েছি, দাগের এক সাইডে নিয়ে নেবো 1 ইঞ্চি 2 সুত, আবার মিডিলের দাগের অপর সাইডে নিয়ে নেবো 1 ইঞ্চি 2 সুত। তাহলে আমার এখানে হয়ে যাবে টোটাল 2.5 ইঞ্চি। বোঝা গেল? তোমরা যা টেকিংয়ের জন্য মাপ নেবে তাই কিন্তু তোমরা এই মিডিলের দাগের দুটো সাইডে সমানভাবে নেবে। নেওয়ার পর কিন্তু 3টে দাগ এইভাবে সমান করে মিলিয়ে নিতে হবে। এইভাবেই কিন্তু সামনের পাটের টেকিংটা আমাদেরকে দিতে হয়। খুবই সহজ, তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো, দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে। এখানে যে আমরা টেকিংটা দেবো, এই টেকিংয়ের দ্বারাই কিন্তু সামনের পাটের খাপটা তৈরি হবে। দেখো তাহলে সামনের পাটের সম্পূর্ণ ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এরপর ড্রয়িং বরাবর সামনের পাটটা কাটিং করে নেব। দেখো তাহলে সামনের পাট এবং পেছন পাট দুটো পাটে কাটিং করে নিয়েছি। এরপর চলো হাতাটা কাটিং করে নেব। হাতা কাটিং করার জন্য কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে নিয়ে নেব হাতার ঝুলের মাপ। হাতার ঝুলের যা মাপ থাকবে তার থেকে তোমরা 2 ইঞ্চি প্লাস করবে, আর যদি নিচে পাইপিং বা লেস লাগাও তাহলে 1 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিয়ে নেবে। এরপর দেখো হাতার ঝুলের দাগের কাছ থেকে ভেতর দিকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর দাগটাকে সোজা করে মিলিয়ে নেব। এই দাগের ওপরেই নিতে হবে হাতার চওড়ার মাপ। তার জন্য দেখো পেছন পাটটা নিয়ে নেবে। পুটের কাছ থেকে এইভাবে ফিতে ধরে ফিটিংসের দাগ পর্যন্ত তেরচা করে মাপ নিয়ে নেবে। এখানে যা মাপ আসবে তাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ। এরপর সাইডে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাই কাপড়। এরপর নিয়ে নেব মুহুরির মাপ। মুহুরির মাপ যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিতে হবে। আরও এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়। এরপর দাগ দুটো সমান করে মিলিয়ে নেব। এরপর দেখো ঝুলের দাগের কাছ থেকে ভেতর দিকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর হালকা হাতে এইভাবে হাতার শেপটা দিয়ে নেবো। এইভাবে তোমরা শেপটা দিয়ে নেবে। এরপর দেখো মিডিল থেকে 1/2 ইঞ্চি ভেতর দিকে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর হালকা হাতে এইভাবে তালপাটের শেপটাও দিয়ে নেবো। চলো তাহলে হাতার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এরপর হাতাটা কাটিং করে নেবো। দেখো তাহলে সম্পূর্ণ ব্লাউজের লাইলিন কাপড় আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এরপর লাইলিন কাপড় রেখে মেন ব্লাউজের কাপড় কাটিং করে নেবো। দেখো তাহলে লাইলিন কাপড় রেখে আমি মেন ব্লাউজের কাপড় কাটিং করে নিয়েছি। সাইডে কিছুটা করে কাপড় বেশি রেখে কাটিং করেছি, তাহলে কি হবে সেলাই করতে সুবিধা হবে। প্রথমে যেটা করতে হবে দেখো, প্রতিটা পাটে চারি সাইডটা প্রথমে আমরা ধার দিয়ে সেলাই করে নেব। ধার দিয়ে তোমরা প্রথমে সেলাই করে নেবে, তাহলে কিন্তু সুবিধা হবে।
দেখো তাহলে চারি সাইডটা আমি সেলাই করে নিয়ে এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নিয়েছি। এরপর পেছন পাটটা প্রথমে রেডি করে নেবো। যেহেতু পেছন পাটে হুক হবে তাই প্রথমে পেছন পাটে টেকিং দিয়ে নেবো এবং হুক পট্টি, হুকের ঘর পট্টি রেডি করে নেবো। যেমনভাবে টেকিংয়ের জন্য দাগ দিয়েছি, দাগ বরাবর কাপড়টাকে এইভাবে ভাঁজ করে নিচের দিকটা চওড়া করে ধরে ওপর দিকটা কিন্তু সরু করে টেকিংয়ের জন্য সেলাইটা করতে হবে। আর অবশ্যই করে ডবল সেলাই দিয়ে নেবে। দেখো তাহলে টেকিং দুটো সেলাই করে নিয়েছি। এরপর হুক পট্টি আর হুকের ঘর পট্টি সেলাই করে নেব। হুকের ঘর পট্টির জন্য মেন ব্লাউজের কাপড় নিয়েছি 4 ইঞ্চি চওড়া আর হুক পট্টির জন্য লাইলিন কাপড় নিয়েছি 1.5 ইঞ্চি চওড়া। আমাদের বাম দিকে হবে হুকের ঘর পট্টি আর ডান দিকে হবে আমাদের হুক পট্টি। আমরা যেমনভাবে সামনের দিকে বসাই ঠিক তেমনভাবেই কিন্তু পেছন পাটেও বসাতে হবে। দেখো তাহলে হুক পট্টি আর হুকের ঘর পট্টি সেলাই করে নিয়েছি। তোমরা যদি সেলাই করতে না পারো আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে নিতে পারো। এরপর সামনের পাটটা রেডি করে নেব। সামনের পাটে টেকিং দুটো প্রথমে সেলাই করতে হবে। যেমনভাবে টেকিংয়ের জন্য দাগ দিয়েছি দাগ বরাবর কাপড়টাকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। দেখো এইভাবে ভাঁজ করে নেব। এই যে মাপটা নিয়েছি এই মাপ বরাবরই কিন্তু টেকিংটা দিতে হবে, কিন্তু এই যে দাগটা দিয়েছি এই দাগ বরাবর কিন্তু এইভাবে তেরচা করে সেলাই করলে হবে না। তাহলে কি হবে, ওপর দিকটা সূচ হয়ে থাকবে, খাপটা কিন্তু দেখতে ভালো লাগবে না। কিভাবে সেলাই করবে দেখো, টেকিংটা নিচের দিকটা চওড়া রাখবে, তারপর দেখো মাঝখান থেকে একেবারে এইভাবে সরু হয়ে গা ঘেঁষে ওপর দিকে উঠে আসবে। দেখো ঠিক এইভাবে গা ঘেঁষে ওপর দিকে টেকিংটা সেলাই করবে, তাহলে কিন্তু ওপর দিকটা সূচ হয়ে থাকবে না, ফিনিশিংয়ের সাথে সেলাই হবে, খাপটাও দেখতে সুন্দর লাগবে। দেখো তাহলে টেকিংটা সেলাই করে নিয়েছি। ঠিক একই রকমভাবে অপর সাইডে টেকিংটাও সেলাই করে নেব। যেমনভাবে টেকিংয়ের জন্য দাগ দিয়েছি দাগ বরাবর কাপড়টাকে এইভাবে সমান করে ধরতে হবে। ধরার পর টেকিংয়ের নিচের দিকটা চওড়া রেখে ওপর দিকটা সরু করে সেলাইটা করতে হবে। দেখো তাহলে টেকিং দুটো দিয়ে নিয়েছি। এরপর যেটা করতে হবে, টেকিংয়ের যে এক্সট্রা কাপড়টা রয়েছে এক্সট্রা কাপড় যে কোনো একটা সাইডে রাখবে। রাখার পর টেকিংটা এইভাবে হাত দিয়ে প্লেন করে নেবে। তাহলে কি হবে, টেকিংটা সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে। এরপর তোমাদেরকে ব্লাউজটা সোজা করে দেখাচ্ছি। দেখো সামনের পাটটা দেখো কত সুন্দর খাপটা তৈরি হয়ে গেছে, টেকিং দুটো কত সুন্দর সেট হয়ে বসে গেছে, একটুও কিন্তু সূচ হয়ে উঠেনি। আমি দুটো খাপ রেখে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমরা তাহলে আরও ভালো করে বুঝতে পারবে যে খাপ দুটো কত সুন্দর তৈরি হয়েছে। দেখো কত সুন্দর খাপ দুটো হয়েছে। ওয়ান টেকিং ব্লাউজে সামনের পাটের টেকিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এইভাবেই টেকিংটা দেবে, দেখবে তোমাদের খাপটা খুব সুন্দরভাবে তৈরি হবে। সামনে যদি তোমরা প্যাড নাও লাগাও তাহলেও খাপটা সুন্দর হবে। যেমনভাবে তোমাদেরকে টেকিং দুটো সেলাই করে দেখালাম তোমরা কিন্তু এইভাবেই টেকিং দুটো সেলাই করবে, তাহলে সামনের পাটের খাপ দুটো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এরপর সামনের পাটের সাথে পেছন পাট রেখে কাঁধ দুটো সেলাই করে নেব। দেখো তাহলে 1/2 ইঞ্চি কাপড় রেখে কাঁধ দুটো সেলাই করে নিয়েছি। এরপর তোমরা যদি মনে করো গলার মধ্যে পট্টিও লাগাতে পারো, আবার এখানে পাইপিংও লাগাতে পারো। আমি এখানে পাইপিং লাগিয়ে নেব। গলার মধ্যে কিভাবে রেডিমেড পাইপিং লাগাতে হয় এবং কিভাবে পট্টি লাগাতে হয় সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার দেওয়া রয়েছে। তোমরা যদি না দেখে থাকো তোমরা অবশ্যই দেখে নিও। গলার মধ্যে পাইপিং লাগানোর পর কিন্তু হাতাটা লাগিয়ে নিতে হবে। হাতার মিডিল বরাবর একটা কাটিং করে নেবে। নেওয়ার পর হাতার যে শেপটা দেওয়া রয়েছে শেপটা কিন্তু সামনের পাটের দিকে থাকবে। এরপর হাতার কাটিং আর কাঁধের সেলাই এভাবে সমান করে রেখে মিডিল থেকে কিন্তু সেলাইটা করতে হবে। দেখো তাহলে হাতা দুটো সেলাই করে নিয়েছি। হাতা কিভাবে সেলাই করতে হয় তোমরা যদি না জানো আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে নিতে পারো। এরপর ব্লাউজটাকে উল্টো দিকে ঘুরিয়ে দুটো সাইড দিয়ে সোজা করে সেলাই করে নিতে হবে। দেখো তাহলে দুটো সাইডই সোজা করে সেলাই করে নিয়েছি। এরপর যেটা করতে হবে, কোমরের মধ্যে পট্টি লাগাতে হবে, না হলে তোমরা যদি মনে করো পাইপিংও লাগাতে পারো। আমি এখানে কোমরের মধ্যে রেডিমেড পাইপিং লাগিয়ে নেব। দেখো তাহলে কোমরের মধ্যে পাইপিং লাগিয়ে নিয়েছি। এরপর ব্লাউজটাকে উল্টো করে নেব। নেওয়ার পর দুটো সাইডে ব্লাউজের ফিটিংস দিয়ে নেব। দেখো তাহলে সাইড ফিটিংস দিয়ে নিয়েছি। সম্পূর্ণ ব্লাউজটাই আমার কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। ওয়ান টেকিং ব্লাউজ কিন্তু খুব সুন্দর হয়, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। কিভাবে সাইড ফিটিংস দিতে হয়, কিভাবে গলায় আর কোমরে পট্টি বা পাইপিং লাগাতে হয়, কিভাবে হাতা সেলাই করতে হয় সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি ডিটেলসে আগে অনেকবার দেখিয়েছি, তাই আজকে আর তোমাদেরকে দেখালাম না। ওয়ান টেকিং ব্লাউজ সামনের পাটে টেকিংটা খুবই গুরুত্বপূর্ণ, তাই টেকিংটা কিভাবে সেলাই করতে হয় এবং কাটিং কিভাবে করতে হয় সেটাই আজকে আমি তোমাদেরকে যতটা পেরেছি সহজভাবে দেখিয়েছি। আশা করি ভিডিওটা মন দিয়ে দেখলে শিখতে পারবে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। নমস্কার।